আচ্ছা, এইরকম কথা যদি বর্তমানে বগুড়া শহরে 3টা বাড়ি, 10 বিঘা জমি, 2টা ব্যবসা, 4টা বাস, এমন একটা মহিলা যদি একটা 16 বছরের যুবক বলে, ভাই তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমি বিয়ে করবে চাই, এখন ওই ছেলের বাপ আছে, ভাই আছে, দাদা আছে, নানা আছে, দুলা ভাইও আছে, এই বাংলাদেশের 16 বছরের যুবক ওই কথা বলবি যে আমি বাপর থেকে শুনি, তারপরে বলবো এই কবি, তখনই কবি চ বগুড়া কোটর চ, লটারি খেলাবর চ, বিয়ে করে এখনই ঢাকা বিলে চলে যাবো, কথা ঠিক কিনা? তাহলে রসুলের 25 বছরের চরিত্রের কি বক্তব্য? আমার কাছে যুবক ভাইদের যদি রসুলের 25 বছরের চরিত্র যদি ধারণ করা হতো, আমার দেশে পিতামাতার বিরুদ্ধে একটা যুবক বিবাহ করতে পারত না, পারতো না। বাপের কাছে বলতিস, আব্বা আমি অমুকের মেয়ে বিয়ে করব, মোবাইলে আগে টেনটাই 10-15 সাথে চেন আছে, তারপরে বাপক যা বলেছে, আব্বা আমি অমুকের মেয়ে বিয়ে করব, বাপ রাগ করে বলছে, এক চর খাবো বদমাইশ, কিসের বিয়ে? রাগ করে ওই মেয়ে নিয়ে চলে গেছে ঢাকা, একবারে রপ্তানি গার্মেন্টসে চাকরি লেগেছে, বিয়ে নিয়ে যা করে চাকরি করছে, স্বামী স্ত্রী 2 জন। দেখা যায় 6 মাস পর ওই স্ত্রী নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে। এই কত কম টাকা? আবার পিতা মাতা আত্মীয় স্বজন সব বিরুদ্ধে, খবরদার তুমি বিয়ে কথা বলতে পারবে না, লেখাপড়া করো। অনেক ছেলে আছে এই সমাজে, বগুড়াতে নাই, আমাদের ওইদিকে আছে, রাগ করে নিজে একা একা চলে গেছে বউ ঢাকা, গার্মেন্টসে চাকরি করছে। বাপ তুই বিয়ে দিলু না, তোমার বাড়িতেই থাকবো না। ওই দা 6 মাস চাকরি করতে করতে দেখা যায় গাই বাছুর নিয়ে চলে যাচ্ছি। এই কথা কোন লাগা? হ্যাঁ, কথা ঠিক কিনা? রসুলের চরিত্র দেখেন যুবক ভাইরা, আর আমাদের চরিত্র সমাজের কি? নবুয়ত পাওয়ার আগে কি চরিত্র, কি ব্যবহার, কি একনিষ্ঠতা, কাকে নবী বানাবে আল্লাহ তার চরিত্র আগে থেকে ঠিক করেছে, কথা ঠিক কিনা? কি নবী? একদিন কাবা শরীফের মুতাল্লি ছিলেন ওনার দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। উনি কোন সালিশ করতেন, আমাদের এলাকার নেতা করলে দরবার হয় না ভাই, উনি ওই রকম নেতা মকেল। তো সিয়েটের সব দেশে বসার জায়গা, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট, এই 5-6 বছরের একটা সন্তান, ছোট। এখন যে সিয়ারটা আব্দুল মুত্তালিবের, ওই সিয়ারে আসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট মানুষ সিয়ারের উপর বসে হেলান নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। দরবারের শত শত মানুষ বসে আছে। বাপরে, মক্কার একটা মুতাল্লি, কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, এত বড় একটা সালিশদার, তার সিয়ারত এই ছোট্ট বাচ্চা, এটা কে রে? এই ওর দাম কি দেওয়ারই কথা, তাই না? চিনে না তো এই বাচ্চা কে? তখন আব্দুল মুত্তালিব আসা ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট্ট বাচ্চা, তাকে সরিয়ে না দিয়ে সিয়ারের নিচে বসে গেছেন। আল্লাহু আকবার! কোথায় বসছে? সিয়ারের নিচে। লোকেরা চিন্তা করছে যে প্রামাণিক সাহেব, মাতব্বর সাহেব, মুতাল্লি সাহেব, আপনি নিচে বসলেন কেন? ওই সন্তানক তুলে দিয়ে আপনি বসেন। আপনি নেতা যদি নিচে বসেন, আমাদের আর ইজ্জত থাকে? আব্দুল মুত্তালিব বললেন, এ সালিসের লোকেরা, তোমরা জানো না, তোমরা জানো না, এই মক্কাতে যে সন্তানকে চেয়ার থেকে নেমে দিতে বলছো আমাকে, তোমরা জানো না এর পরিচয় যদি জানতে, তোমাদের চেয়ার ছেড়ে দিয়া এই সন্তানকে বসা দিতে। ইনি হলেন, কিছু বলেন বে, কিছু বলেন না, তা আপনি বসেন। না, আপনার চেয়ার থেকে আমার ভয় হয়, খেপে যাচ্ছে নাকি, নাকি করছেন? আমি আমার টাইম হলে আপনি দিবেন সিগন্যাল, একবারে রেলগাড়ি থামে দেবো। প্রধান বক্তা এখানে গেছিলাম, সে খাওয়ার ব্যবস্থা খাক, উনি ভালো করে খাক, অসুবিধা। আমার গতকালকে মাহফিল ছিল ভিন্ন জগৎ নাই, তারাগঞ্জ থানা, রংপুরের, তার থেকে 16 কিলো পশ্চিমে
ভিন্ন জগতের ওখানে ছিল। আমি মাহফিল থেকে বাড়ির যা ঘরের ভেতর ঢুকেছি আর ফজরে আজান দিয়েছে, নামাজ পড়ে সকালবেলা দেখি 3 গ্রুপ মানুষ আসছে, ওর গ্রুপ বিদায় করে দেয়া মসজিদে নামাজ পড়বার গেছি, নামাজ পড়ে বাড়াচ্ছি, পাবনা থেকে মানুষ এসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে সাইন্ডে ফেলতেছে, ওর গ্রুপ বিদায় করে যাচ্ছি। ভাই আমি রেস্ট নিই, আমার আগামীকালকে মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ। আমি খুব স্লোলি অল্পক্ষণ আমি আপনাদেরকে কথা বলবো, যে কথা শুনলে রসুলের আদর্শ বোঝা যায়। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন, খাদিজা ও আমার মুনিব, চাচার কাছ থেকে না শোনা পর্যন্ত উত্তর দিতে পারবো না। চাচাকে বললেন, চাচা আমার মুনিব খাদিজা এই পরামর্শ দেয়, খবর কি করা যাবে কি না, আপনার কথা ছাড়া আমি উত্তর দিতে পারবো না। আবু তালেব বললেন, মুহাম্মদ আমাদের তো সয় সম্পদ অনেক ছিল, এখন অভাবে শেষ হয়ে গেছে, তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, আমার তো সন্তান আছে, তুমি যদি ভালো মনে করো আমি হুকুম দিতে পারি, তুমি খাদিজাকে বিবাহ করো। 25 বছরের যুবক আর কয় বছরের জানেন তো? রসুলের বয়স 25 আর 40 বছরের নারী। 25 থেকে 40 নবুয়ত পাচ্ছেন, তাহলে কত বছর হলে 40 হয়? 25-এর সাথে যোগ দিলে 15, তাহলে রসুলের 15 বছর বাড়লো, আর যেটা 40 বছরের নারী তারও 15 বছর বাড়লো, কত হয়? হ্যাঁ, 55 বছর বয়স রসুলের স্ত্রী খাদিজার। তখনও নবী হন নাই রসুল, মুহাম্মদ নবী হন নাই। রসুলের বয়স চলে গেল 40 আর ওনার বয়স 55 বয়সের নারীর স্বামী এইবার কি নবুয়ত পাচ্ছে, আলহামদুলিল্লাহ। উনি চিন্তা করলেন, 17 বছর থেকে চেষ্টা করলাম, মক্কার সমাজের কোনো পরিবর্তন করতে পারলাম না। ও খাদিজা, দেখতে দেখতে আমার বয়স 40 হয়ে গেল, কিন্তু 40 তো হয় নাই, মাত্র 37 বছর বয়স। 37 বছর বয়সে রসুল মুহাম্মদ বললেন, খাদিজা আপনি তো 55 বছরের নারী, আমি তো 37 বছরের যুবক, আমি এই লোকালয়ে থাকবো না, এই সমাজের পরিবর্তন করতে হবে। আমি নির্জনে থাকতে চাই, জমিন থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর গারে হীরায় আমি থাকবো। খাদিজা স্ত্রী হিসেবে আমি তোমার কাছে আবদার করছি, আমাকে 3টি বেলা খেজুর, জমজমের পানি আর ভাত তুমি যদি আমাকে বহন করে খাওয়াতে পারো, তাহলে আমি ওই জায়গায় নিরিবিলি একটু আল্লাহর কাছে, আকাশের মালিকের কাছে পরামর্শ চাইতে পারি। জোরে কন্যা আল্লাহু আকবার। 37 বছরের যুবক গারে হীরায় গেলেন, 55 বছরের স্ত্রী তাকে বললেন, ভাত পানি খেজুর আমাকে বহন করে খাওয়াতে হবে। বলুন তো, 3.5 বছর থেকে 3 বছর রসুলের নবুয়ত পাওয়ার আগে পুরা 2500 ফিট পাহাড়ে উঠে উঠে দিনে 6 বার, একবার উঠেছে আবার নেমেছে, 6 বার ওঠার নামা করে রসুলকে খাদ্য জোগাড় দিয়েছেন। জোরে বলুন না ঠিক কিনা? 55 বছরের নারী ভাত বয়া খেলেছে কোথায়? আর আমাকে স্ত্রী এই 55 বছরের একটা মহিলার যে আদর্শ মানত, মাহফিল থেকে ফিরে দা যখন দরজার ডাক দেয়, নইমের মা একটু দরজা খোলো, তখনই আপনাকে ঝাড়ি মারতেছে। হ্যাঁ, কথা বল না, কেবল ঘুম ধরছে আর আচ্ছে বিরক্ত করবার কথা, ঠিক কিনা? কোথায় মুসলমান? ও মা বোনেরা, অনুরোধ করছি, খাদিজার মতো একজন স্ত্রী তার সহায় সম্পদ সব রসুলের আছে অর্পণ করার পরেও নবুয়ত পাওয়া পর্যন্ত 3.5 থেকে 3 বছর গাড়ি হীরায় খাদ্য বহন করে দিয়েছেন। কি যোগ্যতা! কাকে বলে স্বামী ভালোবাসা! আমরা বগুড়াতে যারা বসবাস করি টাউনে, এখন বইগ্রামও টাউন হয়ে গেছে। কি ভাই, এই যে শহর বন্দরে কত মসজিদে মানুষ আজান, কিন্তু রোজার মধ্যে, রোজার 15 দিন থেকে নিউ মার্কেট খালি মহিলা। কথা কন না? আমি গতবারের রমজানের আগের রাত্রের রোজার ভেতরে মাহফিল ছিল, সেই আশ্রন্দ বাজার
সাপাহার, ওখান থেকে গাড়ি নিয়ে আকবরিয়া হোটেলের সামনে দাঁড় করে 12:30টার সময় নিউ মার্কেটের মধ্যে ঢুকে দেখি পুরো নিউ মার্কেট মহিলা দিয়ে জাম। হ্যাঁ কথা কর। মহিলা দেখি দাম। আচ্ছা কোন তো রোজা কিসের জন্য ফরজ করেছেন আল্লাহ? মোত্তাকে। বাহ, ধন্যবাদ, মরদে আছে রে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হয়েছে, এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, তোমাদের উপর ফরজ করা হয়েছে এই জন্যই যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। তাকওয়ার জন্য রোজা, অথচ স্বামীও রোজা করলে 1 মাস, স্ত্রীও রোজা করলে 1 মাস। রাতের 12:30টার সময় টাউনের মধ্যে নিউ মার্কেটে কাপড় কিনিচ্ছে। এটা কিরকম মোত্তাকি? কথা কয় না গা ভাই, ঘুমাচ্ছেন নাকি? এটা কিরকম মোত্তাকি? কথা কন। এই দেশে 7 কোটি মানুষ রোজা করে আর 12 কোটি মহিলা বাজার করে। কি মোনাজাত হচ্ছে। আবার জুমাতুল বেদা যেদিন হয় সেদিন চালু করা বিরোধ যায় নামাজ পড়ে। পরের দিন করতোয়া পেপারের প্রথম পেজে ছবি দিয়েছে, ভাব গাম্ভীর্য সহকারে বগুড়ার বড় মসজিদে জুমাতুল বেদা উদযাপিত হয়েছে। অত সদা নয়, দাড়ি টুপি জুব্বা দিয়ে আর এ দাপড় দিয়ে জান্নাতে যাওয়া যায় না। অন্যায় বন্ধ করলে জান্নাতে যাওয়া যায়। এখানে আলেমদের ভূমিকা সবচেয়ে জরুরি। আপনারা শোনেন তো, এই যে ধান সেদ্ধর পর চাউল বের করা হয়, সেই মেশিনের নাম কি? রাইস মিল। সেই মেশিনের নাম কি? রাইস মিল। রাইস মিল হলো ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। কি সার কন্যাকে কথা আপনারা কত কমেন তোরা? রাইস মিল হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। এখন আপনি রাইস মিলের হলারে ধান দিয়েছেন, এই ধান দিয়েছেন ধান বাড়াচ্ছে, ধান দিয়েছেন ধান বাড়াচ্ছে। 3 বার অল্টার করার পর দেখিচ্ছেন খালি ধান দিয়ে ধান বাড়ায়। ওই ধান আর রাখবেন ওখানে? হ্যাঁ, তোমার এটি হচ্ছে ধান বানার জন্যে, তুমি চাউল দিবে, ঠিক আবার ধান বাড়ায় খা। আপনি ধান বলবেন হলার মানে, ভাই ধান তুলে দাও তো, তোমার মিলে তার থাকার টাইম আমার নাই। বাস ওই ধান নিয়ে আর এক জায়গায় দিয়েছেন। প্রথম বাকরে ধানের যে রাইস মিলের যে হলারম্যান আছে, তার দায়িত্ব প্রথম বাকরে পুরা চাউল বের করতে হবে, আর দ্বিতীয় বাকরে চাল সাফ করতে হবে। চাল বাড়াচ্ছে, দ্বিতীয় বাকর যখন দিচ্ছে তখন ওই চালের মালিক হাত দিয়ে চাউল ধরিস, ওই ডেলিভারির মকর থেকে ধরে চাউল দেখিচ্ছে সাদা না লাল। তখন বলেছে ভাই একটু সাফ করে দেন ভাই। তখন হলারম্যান বড় বড় করে চোখ পাকাছে, বলতে যাচ্ছে তুমি কালকে ঢেকি বানা চাউল খালে, আর আজ 30 হর্স পাওয়ারের মোটর দিয়ে ভেঙে দিচ্ছে, তোমার তাও আঙ্কে বলো না, কথা ঠিক কিনা? তখন বলেছে না ভাই, ছোলের মাও বলেছে না সাদা করে দাও। হ্যাঁ কতক্ষণ কার দোয়াই দিছে? ওনার স্ত্রীর দোয়াই দিছে। তখন হাতুর নিয়ে হলারম্যান ওই ছুরি আছে, এই আলোতে একবারই, এটি একবারই দেখেন তো। এখন করছে না ভাই হয়নি। তারপরে ওই যে ডেলিভারির পেছনে দেখবেন নেট আছে একটা, নেট পেছনে দিয়ে চাপ দিয়েছে, ভাই হসে না তো হয়নি। যখন ওই ডেলিভারির ঝাপনি সরে বাম হাত দিয়ে তখন এই বৃদ্ধাঙ্গুলিতে যখন চাপ দিয়েছে, তখন চাউল সাদা বাড়াচ্ছে। তখন বলেছে ভাই এখন দেখেন তো। তখন বলেছে হ্যাঁ ভাই এইবার হচ্ছে। কখন চাউল কখন সাদা হতে? কতক্ষণ? যখন আঙ্গুল দিয়ে চাপ দিয়েছে তখন চাউল সাদা হচ্ছে। আচ্ছা হলার থেকে যদি চাউল লাল বাড়ায়, ধান বাড়ায়, তাহলে দোষ কার? হলারম্যান। ড্রাইভার হলে ট্রাকেরও ড্রাইভার আছে, যে ভাষা যেটি দরকার সেটা করা লাগবে। হ্যাঁ কতক্ষণ? চাউল যদি ধান থাকে লাল হয় তাহলে দোষ হলো হলারম্যানের।
কতক্ষণ? তাহলে ওটা চাউল তৈরির হলার, চাউলের কোনো ত্রুটি হলে দোষ হলো হলার মানে, না মিলালার? কার দোষ? হলার মানে। আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদে বেনামাজি ঢোকে, শুক্রবার নামাজ পড়ে বেনামাজি বাড়ায়, সুদারু ঢোকে সুদারু বাড়ায়, সিসিলন ঢোকে সিসিলন বাড়ায়, খালি জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে বাড়ায়। হ্যাঁ কতক্ষণ? একটা করে মসজিদে 10 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কতক্ষণ টাকা? 6 আনা লোক নামাজ পড়ে, তাও বুড়ো, আর বাদ বাকি লোকজন কি করে আল্লাহ ভালো জানে। তাহলে মসজিদে কত ইমাম যাচ্ছে, কি যোগ্যতা সম্পন্ন ইমাম, মুহতামিম, হাফেজ, মুফতি, বক্তা, তুখোয়ার বক্তা মসজিদে খুতবা দিচ্ছে, কি সুন্দর করে। বলেন তো ওই মসজিদে কি কোনোদিন আমরা বলেছি যে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন? তো কোনোদিন কেউ তুলিছে? মোতাল্লি বিপদত পড়ে দেবি। কেন বিপদত পড়ছে? আল্লাহ এমন একটা আল্লাহ, তিনি এই কোরআন শরীফে লাউহে মাহফুজে মসজিদের কমিটি বানাতেছে, যে এই মসজিদে নামাজি তৈরি করার জন্য একটা যোগ্য কমিটি দরকার। হ্যাঁ কতক্ষণ টাকা? এই রাষ্ট্র ভালোর জন্য একটা রাষ্ট্র সক্রিয় অযোগ্য সংসদ সদস্য দরকার। কমিটি আল্লাহ বানাইতেছে, এই গুণ থাকলে কমিটির থাকা লাগবে। যদি পারো গুণ অর্জন করবে আর কমিটির থাকো, না পারলে তোমার কমিটির জায়গা। এখন ইমাম সাহেবরা যদি বলে যারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত হাত তোলেন, তাহলে মোতাল্লি রাগ করবি, কেশিয়ার কমিটির লোক, হুজুর আপনার এগুলো দেখানোর জন্য রাখিছি, আপনি পোষায় থাকেন, চলে যান তো। হ্যাঁ কতক্ষণ? নামাজিটা আমার ব্যাপার, দ্যাট ইজ মাই উইশ। কি কথা কন দেখা? কিন্তু তাই করলে হবে? আল্লাহ কোরআনে বলছেন। ভাই আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন 5টি গুণ যাদের আছে, 5টি গুণ যাদের আছে তারা মসজিদের কমিটি থাকতে পারবে। কার কথা? কয় গুণ? আরে বা, মসজিদের কমিটির রাজনৈতিক দলের নেতারা জায়গা পায়। কথা কনা রে, কথা কনা কয় আমি অমুক দলের ওয়ার্ড সভাপতি, আমাকে মসজিদের কমিটি বানার লাগবে। তুমি কি প্রাইমারি পাস? এটা কথা কনা রে কি ভাই? ওই দলের নেতা সেদিন ওকে বলে মসজিদের কমিটি মানে, আরে তুই বদলা লড়ার যোগ্যতা নেই। আল্লাহ বলছেন 5টি গুণ যাদের, তারা মসজিদের কমিটি থাকতে পারবা। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, ভয় করে না। আল্লাহু আকবার। যদি কোনো মসজিদের কমিটি না থাকে, কোনো প্রাইমারি হাই স্কুলে যদি কমিটি না থাকে, অ্যাডহক কমিটি তৈরি করে। কি ভাই, তাই না? এদের স্যারও জানে কি স্যার? অ্যাডহক কমিটি, অ্যাডহক কমিটি মানে অস্থায়ী কমিটি। এই অস্থায়ী কমিটির পদাধিকার বলে সভাপতির দায়িত্ব টিউনো সাহেব পালন করে। কি ভাই? সরকারি লোক। তাহলে যদি, আর আল্লাহ বলছেন, রসুল বলছেন যে ওই মসজিদের যিনি খতিব হবেন তাকে ওই কমিটির সভাপতি থাকতে হবে। চালাচ্ছি তো, আপনি আবার কি? আপনি যখন সিগন্যাল দেবেন হবে, স্লিপ দেবেন আমার। এলে বারবার এগুলো করলে অসুবিধা, বুঝছেন? মনে করি এগুলো কথা ভালো লাগছে না আপনার। সব কমিটির একই কথা, কথা বলতে 2-1টা এই যে কয়জন আমার সামনে বসে আছে, এগুলো কোনো বিশ্বকাপের জাজমেন্ট। আপনারা তকবির দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, ঠিক এনারা সাফ মেরে বসে আছে। সভাপতি সাহেবকে চিৎকার করে বলতে হবে এদেশে আল্লাহর আইন চাই।
যারা আল্লাহর আইন চাওয়া দরকার তারা চায় না গরিব মানুষ কয় আমাকে রোগ দিয়া জেলত তুলিচ্ছে, আর ওনারে বল পার্সনেরা মৌজ করিচ্ছে ওই আপেল আর আঙ্গুর খায়। যার যেরকম হর্স পাওয়ার তার সেরকম কাজ করতে হবে। আপনার হর্স পাওয়ার বিকো ইঞ্জিল 25 হর্সের, আর আপনি করছেন আমি সিয়ান্টন 6 হর্সের কাজ কর্ম, বাটাম ফাটাবি কিয়ামতের ময়দানে। হর্স পাওয়ার গোপন করা যাবে না। আপনি বিশাল মাদ্রাসার মুহতামিম, বিশাল মাদ্রাসার শিক্ষক, আপনি বিশাল কলেজের প্রিন্সিপাল, আপনার উপর যে দায়িত্ব আছে ওই রিক্সাওয়ালার তা দায়িত্ব না। রিক্সাওয়ালা 7 পাতা মিছিল করে আর প্রিন্সিপাল তল্ল ধরে সপ্তপদী মার্কেট টুক করে দেখে। কিয়ামতের দিন খালি খুঁজবি। এই খোঁচার আয়াত কোরআন শরীফে আছে, সময় নাই কারণ কর্তৃপক্ষ হয়তো তাড়াহুড়া করতেছে, এগুলা বাদ দেয়, তাড়াতাড়ি টাকা দাও। এই কথা কন দেখা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আমার মসজিদের ইমামগুলি এই বক্তব্য যদি মসজিদে নিয়োগ হওয়ার প্রথম